আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে 4 কাঠা জমিতে 3 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটি অসাধারণ কম্বিনেশন করে এই বাড়িটি তৈরি করা হয়েছে। এই বাড়িটি কুষ্টিয়া মজমপুরে তৈরি করা হবে। 4 কাঠা জমি, তাদের 4 কাঠা জমি রোডে 3টে ইউনিট হবে এবং এটা এখানে ফাউন্ডেশনে কত খরচ হবে এবং প্রতি তালা কাস্টিংয়ে কত খরচ হবে, প্রতি তালা কমপ্লিট করতে কত খরচ হবে, টোটাল বাড়িটা এই 4 কাঠা জমি রোড 6 তলা বাড়িটা করতে কত টাকা খরচ হবে ডিটেল আপনাকে আমি একটা হিসাবে খরচ দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আসুন আমি কিছুক্ষণের মধ্যে এটার মূল ফ্লোর প্ল্যানে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। এটা যদি আমরা একদম সামনে থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে। অসাধারণ কম্বিনেশন আপনি দেখতে পাচ্ছেন। এটা ইন্ট্রেন্স, এটা গ্যারেজের অংশ, এটা ঢুকবে। নিচতলায় সে পুরাটাই ফাঁকা রাখবে এবং অন্যান্য তলায় সামনের দিকে 2টা ইউনিট এবং তার পিছনের দিকেও কিন্তু মেন রোড আছে। 2টা রোড, দুই দিকে মেন রোড, সে দুই দিকে বাড়িটার ফ্রন্টটা দুই দিকেই হবে। একটা এইদিকে, একটা হবে এইদিকে, দুই দিকে একই রকম দেখা যাবে বাড়িটা। এটা একদম যদি সামনে থেকে আমি দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে। তো অসাধারণ কম্বিনেশন করে আমাদের এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এটা আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়ির খরচের হিসাব সহ এটা আর্কিটেকচারাল ড্রয়িং আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন এটার আমি প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই, তারপর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা, এটা এইদিকে একটা রাস্তা আছে, এটা ইয়াকুব আলী সড়ক, আর এদিকে আরেকটা রোড আছে, এটাও বাইলেন, এটাও মেন রোড বলা হয়। তো আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এখানে পুরা নিচে গ্রাউন্ড ফ্লোর পুরাটাকে একটা সিঁড়ি, একটা লিফট এবং পুরাটাকে গ্যারেজ রাখা হয়েছে, গার্ড রুম রাখা হয়েছে, গার্ডের জন্য স্পেস রাখা হয়েছে। আর যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যান তাহলে 3টে ইউনিট করা হয়েছে। এখানে দেখেন যে 790 করে তিনটা, এটা 790, এটা বিটা আছে 730 এবং সিতে আছে 800 স্কোয়ার ফিট। তার মানে প্রায় 2500 স্কোয়ার ফিটের মধ্যে 3টে ইউনিট করা হয়েছে। এবার দর্শক মণ্ডলী, আমি দেখাবো যে ইউনিটগুলো কীভাবে সাজানো হয়েছে, তারপর খরচের হিসাব দেখাবো। যদি ইউনিট এতে যায় সে লিফট দিয়ে এই লবিতে নামবে অথবা সিতে এই লবিতে আসবে। আসার পর ইউনিট এতে গেলে 790 স্কোয়ার ফিট। প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড়, প্রায় 12 ফিট বাই 17.5 ফিট ড্রয়িং ডাইনিং। এখানে এত বড়, এখানে একটা ওপেন স্পেস রাখা হয়েছে বারান্দা টাইপের, যাতে আলো বাতাস এখানে আসে এবং কিচেন এবং বাথরুমের দরজা এদিকে রাখা হয়েছে যাতে ড্রয়িং ডাইনিং থেকে দেখা না যায়। তো এখানে একটা কিচেন আপনি দেখতে পাচ্ছেন, একটা কিচেন আছে, একটা বারান্দা, এটা কমন টয়লেট। আর এখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুম, এখানে টয়লেট রাখা আছে এবং একটা বারান্দা, এল টাইপের বারান্দা দেওয়া আছে। যদি আমি এটাকে ডিজাইনে দেখাই তাহলে এই সে এল টাইপের বারান্দাটা এটা। তো দর্শক, আমি আবার ফ্লোর প্ল্যান চলে যাই। এখানে আরেকটা বেডরুম আছে, তার মানে এখানে 2টা বেডরুমের সমন্বয়ে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন এবং এখানে একটা বারান্দা আছে। এখানে সামনের অংশে 1, 2, 3টা বারান্দা। আমি যদি ডিজাইনে দেখি তাহলে দেখেন 1টা, 2টা এবং একটা এল টাইপের বারান্দা, এই হচ্ছে 3টা বারান্দা। তো দর্শক, আবার প্ল্যানে ফিরে আসি। যখন বিতে যাবে সে, তখন এই লিফট থেকে নেমে এই লবিতে আসবে, তারপরে এখানে বিতে নামবে। নামার পর প্রথমে একটা ড্রয়িং ডাইনিং, বেশ বড়, 16 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। আর এখানে একটা কিচেন আছে, এটা একটা এই বেডরুমে এখানে ঢুকবে। ঢোকার পরে একটা এই বাথরুম, মাস্টার বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা আছে। এটা হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট। এটা বাথরুমটা এমনভাবে করা হয়েছে যাতে বেডরুম থেকে কোনো জায়গা নষ্ট না হয়, সেজন্য এই স্পেসে রাখা হয়েছে। এটা সাথে একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে। তার মানে এখানেও 2টা বাথরুম, 2টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, বাথরুম, কিচেন করা হয়েছে। যখন সিতে যাবে তখন একই রকম। এখানে ঢোকার পরে এটা 800 স্কোয়ার ফিট। এখানে 11 ফিট 11 ইঞ্চি, মানে 12 ফিট বাই 14 ফিট 2 ইঞ্চি ড্রয়িং ডাইনিং, একটা কিচেন, এটা কিচেন, এটা বারান্দা, এটা টয়লেট। এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট আছে এবং এল টাইপের বারান্দা আছে এখানে একটা। আর এখানে একটা বেডরুম আছে 12 ফিট বাই 11 ফিট, সঙ্গেও একটা বারান্দা আছে। এই হচ্ছে দর্শক মণ্ডলী ফ্লোর প্ল্যানটা গেল। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়িতে যেহেতু এই বাড়িটা 6 তলা বাড়ি, কিন্তু মাটিটা ভালো, তাই এখানে কোনো পাইলিং লাগে নাই। প্রথমে ফাউন্ডেশন খরচ আসবে। ফাউন্ডেশন খরচ হবে এখানে প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা। প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা হিসাবে প্রায় আপনার 25 লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশন খরচ। যদি 25 স্কোয়ার হয়, যদি 3000 স্কোয়ার ফিট হয় তাহলে 30 লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশনে। আর এরপরে প্রতি তালা কাস্টিং খরচ লাগবে, বিম কলাম ছাদ যেটার বলে। বিম কলাম ছাদ যদি করা যায় প্রতি 600 টাকা স্কোয়ার ফিট হবে।
তাহলে 600কে যদি আমি 2500 দিই তাহলে 15 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য। তাহলে আপনি 6 তালার জন্য 90 লক্ষ টাকা খরচ হবে, প্লাস আপনি ফাউন্ডেশন খরচ হবে। এরপরে যদি কমপ্লিট করতে চাই প্রতি তালা, তাহলে আপনি প্রতি তালায় 1500 টাকা স্কোয়ার ফিট হিসাবে ফাউন্ডেশন বাদে খরচ হবে। তাহলে 1500কে যদি আমি 2500 দিয়ে গুণ দিই তাহলে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে এটার খরচ প্রতি তালার জন্য। এখন যদি মোট খরচ দেখতে চাই তাহলে ফাউন্ডেশন খরচ প্লাস 6 গুণ প্রতি ফ্লোরের খরচ। দর্শক বন্ধু, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিও শেষ করছি। শেষের বেলায় একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।